দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কঠোর নিরাপত্তা এবং হাদিকে নিয়ে আসা হচ্ছে এবং সেই যে অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে কিন্তু প্রবেশ করছে হৃদরোগ ইনস্টিটিউটে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু প্রবেশ করছে। এই গাড়িটিতে কিন্তু রয়েছে ওসমান হাদি এবং তাকে কিন্তু নিয়ে প্রবেশ করলো হৃদরোগ ইনস্টিটিউটে। দর্শক, একের পর এক গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করছে হৃদরোগ ইনস্টিটিউটে। আমরা কিন্তু সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা দেখতে পাচ্ছেন হাদিকে নিয়ে আসা সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে এবং যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহর কিন্তু ভিতরে প্রবেশ করছে এবং হৃদরোগ ইনস্টিটিউটে যে হিমঘর রয়েছে সেখানে কিন্তু ওসমান হাদিকে রাখা হবে। দর্শক, রাজধানীতে যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটে ইতিমধ্যে ওসমান হাদির সেই গাড়ি বহরটি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং এখানেই কিন্তু আজকে এই ওসমান হাদির মৃতদেহ সেটি হিমঘরে রাখা হবে এবং আগামীকালকে বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির সাথেই ওসমান হাদিকে সেখানে তাকে দাফন করা হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটে। আপনি কিন্তু সেই চিত্র দেখছেন এবং ব্যাপক নিরাপত্তা কিন্তু জোরদার করা রয়েছে এখানে পুলিশের অসংখ্য সদস্য রয়েছে, সেনাবাহিনী রয়েছে, র্যাবের সদস্য রয়েছে, বিজিবি রয়েছে, আনসার সদস্যরা এবং এই জায়গাটি দিয়ে সাধারণ মানুষের চলাচল কিন্তু ইতিমধ্যে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে ওসমান হাদির যে বহনকারী অ্যাম্বুলেন্সটি এবং তার গাড়ি বহর কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছে। দর্শক, আমাদের সাথে রয়েছে আমার সহকর্মী আব্দুল হামিদ। আমরা তার সাথে কথা বলতে চাই। হামিদ, কি দেখছেন এবং সর্বশেষ পরিস্থিতি জানাবেন? শুরুতে বলতে চাই, এই মুহূর্তে অর্থাৎ আমার ঘড়িতে যদি বলে রাখি যে 6টা 41 এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আসলে শরীফ ওসমান হাদির যে অ্যাম্বুলেন্স সেটা কিন্তু প্রবেশ করেছে এবং তার সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন উপদেষ্টা এবং তার পরিবারের সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এখানে কিন্তু তারা প্রবেশ করেছেন এবং বিশাল গাড়ি বহর নিয়ে মূলত এখানে তারা প্রবেশ করেছেন। এবং বলে রাখি যে 6টার আগে অর্থাৎ 6টার কিছুক্ষণ আগেই কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মৃতদেহটি যে লাশবাহী যে এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল বা এয়ার যেটি ছিল সেটি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু সেখানে ল্যান্ড করেন এবং এরপরে সেখান থেকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে তার যে অ্যাম্বুলেন্স সেটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা শাহবাগে নেওয়া হবে। কিন্তু সর্বশেষ যেটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল রয়েছে এখানে কিন্তু তাকে নিয়ে আসার সিদ্ধান্ত জানানো হয় এবং সেখানে তারা সূচিটি এমনভাবে রেখেছে যে এখান থেকে সকাল 10টার দিকে মানিক এভিনিউ যে রোডটি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা হবে এবং সেই জানাজা থেকে আসলে তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জাতীয় কবি নজরুল ইসলামের যে সমাধিস্থল রয়েছে সেখানে নিয়ে যে তাকে সমাধি করা হবে এবং সেই সমাধির সিদ্ধান্ত আসলে পরিবারের যে চাওয়া সে পরিবারের চাওয়ার প্রেক্ষিতে আসলে এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে এবং এই যে হাদির যে সার্বিক অবস্থা সব বিষয় কিন্তু তত্ত্বাবধান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু সব বিষয় কিন্তু তত্ত্বাবধান করছেন এবং সেই জায়গা থেকে আসলে পরিবারের যে সিদ্ধান্ত বা পরিবারের যে ইচ্ছা সেই ইচ্ছার জায়গা থেকেই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কবি নজরুল যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলের পাশেই মূলত তাকে সমাধি করা হবে। একটু বলে রাখতে চাই, গত শুক্রবারে তিনি নির্বাচনের প্রচারণায় ছিলেন রাজধানীর যে পল্টন অর্থাৎ পল্টনের যে বক্স কালভার্ট সেই বক্স কালভার্টের একটি মসজিদে নির্বাচনের প্রচারণা ছিলেন এবং নির্বাচনের প্রচারণা থাকা অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে
জুমার নামাজ পরবর্তী সময় তার উপরে গুলি চালানো হয় এবং সেখানে মোটরসাইকেল আরোহী দুজন তারা কিন্তু তার উপরে গুলি চালান এবং এরপরে সেখানে তার সাথে থাকা সহকর্মীরা রাজনৈতিক সহকর্মীরা তারা কিন্তু সেখানে অটোতে নিয়ে তারা সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তারা ভর্তি করে এবং সেখানে চিকিৎসার যে অবস্থা সেখানে ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল এবং উন্নত চিকিৎসার জন্য আমরা দেখতে পেয়েছি রাতেই তাকে কিন্তু এফআরকের হাসপাতালে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং এরপরে আমরা দেখতে পাই যে সেখান থেকে আসলে পরিবারের সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা সিঙ্গাপুরে তারা চিকিৎসা করাবেন এবং সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয় যে সেখানে তারা কিন্তু তাদের যে ইচ্ছা সেই ইচ্ছা জায়গা থেকে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মূলত চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত 10টার পরবর্তী সময় আসলে সেখানে জীবনের যে শেষ নিঃশ্বাস সেটি কিন্তু তিনি ত্যাগ করেন এবং এরপরে আমরা দেখতে পাই যে রাজধানী ঢাকা সহ সারা দেশে কিন্তু ব্যাপক মানুষের যে ক্ষোভ সেটি কিন্তু আমরা দেখতে পাই এবং সেই ক্ষোভের জায়গা থেকে ব্যাপক কিন্তু মিছিল কিন্তু আমরা দেখতে পাই এবং সেখানে রাজধানীর শাহবাগ এবং কারণ বাজারে ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষ সেখানে কিন্তু রাস্তায় নেমে এসে তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন এবং এক পর্যায়ে আমরা দেখতে পাই যে সেখান থেকে আমরা দেখতে পাই যে ডেইলি স্টার এবং প্রথম আলো অফিসে কিন্তু হামলার মতো ঘটনাও কিন্তু আমরা সেটি লক্ষ্য করছি এবং এছাড়া বিভিন্ন স্থাপনায় কিন্তু হামলার ঘটনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে যদি সংবাদটি জানিয়ে রাখতে চাই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ভেতরে নেওয়া হয়েছে শরীফ ওসমান হাদির যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সটি এবং সেখানে তাকে হিমাগারে আসলে রাখা হবে এমনটি কিন্তু এখন যে সেই প্রসেসিংটি আসলে সেখানে করা হচ্ছে আমাদের সহকর্মী রায়নের কাছে একটু জানতে চাইবো সর্বশেষ দর্শক ধন্যবাদ হামিদ আপনাকে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই ওসমান হাদি যিনি 24-এর গণ অভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছেন এবং তিনি তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর দিয়ে পুরো আপামর বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছেন। তার সেই ভালোবাসায় সিক্ত হয়ে তার এই মৃত্যুর খবরে পুরো দেশবাসী আজ নীরব। দর্শক গতকাল ঠিক রাতে যখন তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে এরপরে পুরো দেশ জুড়েই এক নীরবতা চলে আসে এবং আমরা জানতে পারি যে গতকালকে তার যে মৃতদেহটি ছিল সেটি সিঙ্গাপুরে ছিল, সেখান থেকে আজকে অর্থাৎ দুপুরের পরে বাংলাদেশ বিমানে করে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং সেখান থেকেই বিমানবন্দর থেকে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে, যা আপনারা আমাদের এই লাইভটি শুরুতেই দেখেছেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ওসমান হাদি তিনি দেশের জন্য কথা বলতেন, তিনি দেশকে ভালোবাসতেন এবং দেশের মানুষের জন্য তিনি সবসময় সজাগ দৃষ্টি রেখেছেন। তার সেই ভালোবাসার প্রেক্ষিতেই আজ আপামর বাংলা এবং বাংলাদেশের মানুষ তাকে আপন করে নিয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউ অর্থাৎ দর্শক আপনাদেরকে একটু বলে রাখি যে আগামীকালকে সংসদ ভবনের দক্ষিণ পাশে অর্থাৎ মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণে রয়েছে ঠিক তার পাশেই তাকে শায়িত করা হবে এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। দর্শক কালকে হয়তোবা আপামর জনতার ঢল নামবে মানিক মিয়া এভিনিউতে, কেননা তাদের প্রাণের প্রিয় ওসমান হাদির সেই জানাজা অনুষ্ঠিত হবে। দর্শক আপনাদেরকে বলে রাখি এই ওসমান হাদির যে ঘটনাটি ঘটেছে গত শুক্রবারে তিনি যখন জুমার নামাজ পড়ে তিনি বাসায় ফিরছিলেন রিক্সা করে, তখন মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি তার মাথায় পিস্তল দিয়ে যখন গুলি করে তখন তাকে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং তারপরে তার সেখানে অপারেশন হয় এবং অপারেশন পরে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হসপিটালে স্থানান্তর করা হয়।
সেখানে তার আরো উন্নতি, যাতে চিকিৎসা আরো ভালো চিকিৎসা পায়, সে কারণেই কিন্তু তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানেই কিন্তু তিনি গতকালকে মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যু আসলে এই বাঙালি জাতি মেনে নিতে পারছে না বলেই তারা আজ শোকে বিভোর। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে, যেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এই ওসমান হাদির জন্য। এবং এই জায়গাটি ঘিরে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর অর্থাৎ পুলিশের সদস্য রয়েছে, সেনাবাহিনীর সদস্য রয়েছে, র্যাব, আনসার সকলেই কিন্তু এই জায়গাটির নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ওসমান হাদির সেই যে বহনকারী অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে এবং তার সাথে থাকা যে গাড়ি বহর সেটিও কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং তাকে আজকে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তাকে এখানে যে হিমঘর আছে সেখানে তাকে রাখা হবে এবং এখান থেকেই এর সন্নিকটে কিন্তু রয়েছে জাতীয় সংসদ ভবন এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউ, সেখানে কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে আগামীকালকে এবং পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে তার প্রাণের প্রিয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি লেখাপড়া করেছেন এবং যেখানেই তিনি সেই বাংলাদেশের থেকে স্বৈরাচার মুক্তর জন্য যে তীব্র কণ্ঠে তিনি যে স্লোগান দিতেন, তিনি যে কথা বলতেন, সেই জায়গাটিতে। দর্শক, আপামর মানুষ আজ এই হাদির মৃত্যুতে শোকাহত। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে এই মুহূর্তে যুক্ত করেছি আপনাদেরকে কালের কণ্ঠের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। দর্শক, আপামর জনতা সকলেই কিন্তু আসলে এই হাদির জন্য দোয়া করছে এবং তার ভালোবাসায় কিন্তু সকলেই সিক্ত, কেননা এই হাদি শুধু তার নিজের জন্য নয়, দেশের জন্য, আপামর মানুষের জন্য তিনি কথা বলেছেন। দর্শক, আমরা যদি তার পরিবারের কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে তার পরিবারে তার একটি সন্তান রয়েছে, তার সহধর্মিণী রয়েছে, তার ভাই বোনেরা রয়েছে। তারা আজ এই শোক কিভাবে মেনে নিবে সেটি আসলে আমাদের বলার মতো ভাষা নেই, কেননা এই হাদি যখন আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতেন তখন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি দেশের জন্য কথা বলছেন, দেশের জন্য তিনি রাতের পর রাত তিনি বাইরে থেকেছেন। তারপরও তার সহধর্মিণী কখনো তাকে একটিমাত্র প্রশ্ন করেনি। তার সহধর্মিণীর কাছ থেকে তার প্রতি যে ভালোবাসা, যে ত্যাগ, সেটি তাকে অনেক ঊর্ধ্বে নিয়ে গিয়েছে। এটি কিন্তু তিনি জীবিত থাকা অবস্থায় গণমাধ্যমকে জানিয়েছিলেন। সেই অর্ধাঙ্গিনী তার এখন মানসিকতা সেটি আসলে কেমন সেটা আপনারা বুঝতে পারছেন। দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে ওসমান হাদির নিথর দেহ এবং এখানেই তাকে আজকে রাতে রাখা হবে এবং সন্নিকটে থাকা জাতীয় সংসদ ভবনে জায়গা নাই। আপনি বলেন, আমি তো লাইভে আছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং শুধুমাত্র হাদিকে ভালোবেসে। আমরা যদি এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে অসংখ্য মানুষ কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে শুধুমাত্র হাদিকে ভালোবেসে। একটু বলবেন কেন এখানে এসেছেন? জি জি, কেন এখানে এসেছেন? তো হাতির লাশ দেখতে আসছিলাম। হাদি কেমন ছিল? হাদি সম্পর্কে কিছু বলবেন? হাতি সম্পর্কে যতটুকু আমরা জানি সে ভালো লোক ছিল। হাতি সম্পর্কে যতটুকু জানি সে ভালো লোক ছিল। দর্শক, আপনারা দেখছিলেন যে অসংখ্য মানুষ যারা এখানে রয়েছে তারা বলছিল যে হাদির যে নিথর দেহ রয়েছে সেই লাশটি দেখার জন্য তারা ছুটে এসেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে
এবং সেখানে যে মানুষ রয়েছে তাদের কাছে হাদি এক নক্ষত্রের নাম। উজ্জ্বল নক্ষত্র যেমন আলো দিয়ে যায়, তেমনি বাংলাদেশের জন্য এক আলোকিত নক্ষত্র হাদি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে হাদি ভাই আমাদের দেশের জন্য শিখিয়ে গেল যে উনি আমাদের কতটা সাহসিকতা দিয়ে গেলেন, যে আমরা ভবিষ্যতে যেন এই সাহসটাকে নিয়ে এই জুলাই আন্দোলনে যেভাবে আমরা যুদ্ধ করে দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি, এই স্বাধীনতাটা যেন রক্ষা করে রাখতে পারি এবং ভবিষ্যতে যারা এই জুলাই আন্দোলনটাকে মুছে ফেলতে চাবে, যে সন্ত্রাসীরা, তাদেরকে এই বাংলার মাটিতে যেন ঠাঁই না হয়, এই আশা ব্যক্ত করছি আমি। দর্শক শুনছিলেন জুলাইয়ের অন্যতম যে নেতা হাদি, সেই হাদির প্রতি বাংলার আপামর মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসাই ব্যক্ত করছিলেন। হাদিকে নিয়ে কিছু বলুন। হাদি হচ্ছে আমাদের জুলাই যোদ্ধার অনেক ই ছিল, তো তাকে আমরা বলতে পারবো না কখনো। সে আমাদের অনেক স্মরণীয় থাকবো। তাদেরকে যে মারছে তাদেরকে আমরা ফাঁসি চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন, এখানে কিন্তু একটি হৃদয় বিরোগ পরিস্থিতি বিরাজ করছে, কেননা এখানে রয়েছে সবার প্রিয় হাদি। সেই হাদিকে ভালোবেসে ইতিমধ্যে চলে এসেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অসংখ্য মানুষ, শুধুমাত্র হাদির জন্য। কালকেই সেই হাদিকে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে থাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি পাশে। দর্শক, এই পুরো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে অসংখ্য মানুষ রয়েছে শুধুমাত্র হাদিকে ভালোবেসে, এবং হাদিকে এই জায়গা থেকেই কালকে কিন্তু জানাজা শেষে দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে সেই সমাধির সাথে তাকেও দাফন করা হবে। তো দর্শক, এই ছিল আমার কাছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে সর্বশেষ তথ্য।